নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vivel Body Wash এবং ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্রান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। আমাদের দিদিরা কখনো সমাজের রক্ষায়, কখনো সংসারের সেবায় তাদের হাত বাড়িয়েছেন, কখনো নিজের, কখনো অপরের স্বপ্ন পূরণের জন্য করেছেন লড়াই। তারা ঘর সংসার সামলানোর সঙ্গে সঙ্গে বাইরের জগতেও হয়েছেন সমান সাবলীল। এই মেয়েরা পরিবারের গর্ব। আজ তাদের জন্য বাংলা জুড়ে নারী শক্তির জয় জয়কার। এমনই 4 জন দিদি এগিয়ে চলার গল্প আমরা আজ শুনবো এই মঞ্চে। তারা মঞ্চে সবাই উপস্থিত আছেন, সকলের সাথে আমরা পরিচয় করব। প্রথমে আছেন আরতি বেরা। নমস্কার রচনা, আমি কাঁথি থেকে এসেছি। আমি পড়াশোনাকে আরতি করে কিভাবে আমি একাডেমি সুপারভাইজার হয়েছি তার গল্প আজ তোমার সঙ্গে করব। আচ্ছা, শুনবো আপনার গল্প আরতি দি। তারপরে আছে তনুশ্রী ভুঁইয়া। কিন্তু তনুশ্রী কোথা থেকে এসছে এবং কিভাবে এসছে সেটা আমরা দেখে নেব। দিদিদের ডাকে দিদি নাম্বার 1 টিম পৌঁছে গেছে কাঁথির দরিয়াপুরে। অডিশন আর খেলায় উৎসাহিত দিদিরা কাটিয়েছে দারুণ সময়। দেখা যাক আজ কাঁথি থেকে কোন দিদি এসেছে দিদি নাম্বার 1। আজকে কাঁথি থেকে এসছে অডিশন দিয়ে তনুশ্রী ভুঁইয়া। নমস্কার দিদি। নমস্কার, কি করো আমি তুমি? পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। রেশন দোকান চালিয়ে বাবা মার পাশে থেকে কিভাবে আমি আমার স্বপ্ন পূরণ করেছি সেই গল্পই আজকে করতে এসেছি তোমার শুনবো সঙ্গে। তোমার সব গল্প। কল্পনা চিত্রকর। নমস্কার দিদি, আমি হবিচক থেকে এসেছি। আমি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটচিত্র শিল্পী। আমার এই শিল্প দিয়ে আমি কিভাবে আমার সংসারকে আগলিয়ে ধরেছি তারই গল্প শোনাতে এসেছি তোমার কাছে। পটচিত্র শিল্পকে তুমি এগিয়ে নিয়ে গিয়ে আজ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমার জিনিসও তুমি সঙ্গে করে নিয়ে দিদি, এসেছো, নিয়ে খুব এসেছি। সুন্দর, আমরা দেখবো পরে। মিনতি রানী বাগ। নমস্কার রচনা। নমস্কার দিদি। আমি ঘাটাল থেকে এসেছি। একা হাতে কিভাবে 3 ছেলে মেয়েকে মানুষ করেছি এবং স্বামীর পাশে দাঁড়িয়েছি সেই গল্প বলবো বলেই এসেছি। শুনবো আপনার গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভেজেট। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলি আরতিদির সাথে। আর যদি আপনার গল্প একটু শুনি, আপনি কি করেন একটু শুনি, কোথা থেকে এসেছেন একটু শুনি। আমার জীবনটা খুবই দুঃখের রচনা। 6 বছর বয়সে আমার বাবা মারা যায়, 11 বছর বয়সে আমার মা মারা যায়। আমার 3 দাদা, 4 দিদি। আচ্ছা, আমি ছোট। সংসারে খুব অভাব অনটন। এই অভাব অনটনের জন্য আমার পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু পড়াশোনার প্রতি আমার এত আগ্রহ, এত ভালোবাসা। যখন আমার বন্ধুরা স্কুলে যেত তখন আমি কান্নাকাটি করি। তখন আমার মেজো দাদা আমাকে আমার উৎসাহে 9ম শ্রেণীতে আমাকে ভর্তি করে দিলেন। না আছে পড়াশোনার বই, না আছে আমাদের টিউশন, এখানে সেখানে চেয়ে চিনতে এরকম করে করে পড়তাম। এই করতে করতে ঘরে কাজকর্ম, দাদাদের সঙ্গে মাঠে রোপণ করা, ধান কাটা, রবি শস্যতে জল বাওয়া, সমস্ত কিছু করতে করতে আমি এইচএস পরীক্ষা দিই। আমার বড় দাদা আমাকে তখন কলেজে ভর্তি করে দেয়। 1 বছরের পরে আমার বিয়ে হয়ে যায় এক স্কুল শিক্ষকের সঙ্গে। আমার স্বামী খুবই ভালো, তিনি পড়াটা চালিয়ে যেতে চান। কিন্তু পড়া চালিয়ে যেতে হলে কি হবে? সংসারে সমস্ত কাজকর্ম করতে হবে, ধান সিদ্ধ করতে হবে, মুড়ি ভাজতে হবে, ধান ভানতে হবে, আর তো রান্না বান্নার সমস্ত কিছু আছে। এইভাবে করতে করতে পার্ট 2 পরীক্ষা দিব। 6 দিন আগে আমার প্রথম সন্তান হয়। যাই হোক করে আমি পরীক্ষা দিই এবং বিয়ে পরীক্ষায় কৃতকার্য হই। আমার এই পড়াশোনার নেশায় আমার স্বামী আবার এমএতে ভর্তি করে দিলেন। প্রাইভেটে এমএ পরীক্ষা দিলাম, পাস করলাম। পাড়া প্রতিবেশীরা খুব ভালোবাসতেন। বৌমা টিউশন পড়া আমার ছেলেটাকে, যা পয়সা দিত সেটা নিয়ে কথা নয়। সকালে পড়াতাম, সন্ধ্যার সময় পড়াতাম। এরকম পড়াতে পড়াতে গ্রামে একটা শিশু শিক্ষা কেন্দ্র খোলা হবে এরকম একটা প্রস্তাব এলো। আমি বললাম হ্যাঁ। তো শিশু শিক্ষায় কাজ করলাম। যেদিনকে কাজ করতে গেলাম প্রতিবন্ধকতা অনেক, ঘর নেই, বাঁশ গাছের নিচে, কারো ঘরে বারান্দায়, এরকম করে করে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বলে দিদি আপনার ছেলেটাকে দিন না, দেখুন আমি কি করি, কিভাবে আপনার ছেলেটাকে পড়াই। 30 জন ছেলেকে নিয়ে 2 জন দিদিমণি স্কুল করলাম। 1 বছরের পরে আমার আন্তরিকতা
এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ছেলেদের নিয়মিত পড়ানো, এই সমস্ত দেখে অভিভাবকরা পৃষ্ঠ হয়ে 130 ছেলে হতো। ছেলেদের দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পেল। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে আমরা আবেদন করি, ওনারা 2 লক্ষ টাকা আমাদের দেন। সেই 2 লক্ষ টাকায় 4টে ঘর করেছি, নলকূপ হয়েছে। এখন কত অবধি ক্লাস হচ্ছে? এখন প্রি প্রাইমারি থেকে 4, অর্থাৎ 5টা ক্লাস। আপনার স্কুলে এখন কতজন স্টুডেন্ট? এখন আমি চলে আসার পরে একটু কমে গেছে দিদি। কেন চলে এলেন কেন? এই পড়াতে পড়াতে দিদি 2006 সালে মার্চ মাসে সর্বভারতীয় স্তরে এলাহাবাদে কনফারেন্সে আমাকে বক্তব্য রাখার জন্য ডাকে। ওইখান থেকে ফিরে আসার পরে আমি একাডেমি সুপারভাইজার হিসাবে আমাকে এখন ওইভাবে কাজ করছেন? আমি একাডেমি সুপারভাইজার হিসাবে কাজ করি। 76টা স্কুল, 68টা এসএস আপনার আন্ডারে? আমার আন্ডারে। স্কুলের মিড ডে মিল থেকে, ছেলেদের একাডেমি বিষয় থেকে, পিটি দেখানো থেকে, ডিল দেখানো থেকে, নাচ দেখানো থেকে, গান করানো থেকে, সমস্ত বিষয় আমার ব্লকে যাতে শিক্ষার মান বাড়ে তার জন্য আমি সচেষ্ট। অনেক কষ্ট করে নিজে পড়াশোনা করেছেন এবং 30টা স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলেন। এখন আপনার আন্ডারে এখন 76টা স্কুল। অনেকটা পথ সংগ্রাম করে এগিয়ে গেছেন আরতিদি। আমার অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। এইভাবেই এগিয়ে যান। আর আপনি আরও একবার প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছে থাকলে উপায় হয়। অসংখ্য ধন্যবাদ আরতিদি। আপনার এই কাজের জন্য আমার শুভেচ্ছা, আপনার স্টুডেন্টদের জন্য আমার শুভেচ্ছা। ভালো কাজ করে যান। ধন্যবাদ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। প্রচুর ডার্ট রয়েছে আর বেলুন রয়েছে। 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে ডার্ট মেরে, যে সব থেকে বেশি সংখ্যায় বেলুন ফাটাবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছেন আরতিদি। দিদি রেডি? আপনি স্টার্ট। ভেরি গুড, কাম অন। একসঙ্গে হাতে অনেকগুলো তুলে নিন। দুটো হয়েছে, আরো করতে হবে। চলুন চলুন চলুন। 3টে, 4টে, 5টা। ওকে, ছেড়ে দিন। আর দিদি 30 সেকেন্ডে 5টা বেলুন ফাটিয়েছে। তনুশ্রীর সাথে কথা বলবো এবার। তনুশ্রী, তুমি কি করো? নমস্কার দিদি, আমি বাবার ব্যবসা দেখাশুনো করি। কিসের ব্যবসা বাবার? রেশনের ব্যবসা। আচ্ছা। স্বাভাবিক আর 5টা বাচ্চা যেভাবে বেড়ে ওঠে ওইভাবেই বড় হচ্ছিলাম। তো মাধ্যমিক পর্যন্ত ঠিকই ছিল, সব ঠিকঠাক সচ্ছল পরিবার আমাদের। আমরা বাড়িতে 2 ভাই বোন আর বাবা মা, 4 জনের ফ্যামিলি। যখন আমি 12-এ পরীক্ষা দিলাম ওই সময় হঠাৎই এমন একটা খবর এলো আমাদের কাছে, যেটা আমাদের কাছে মানে পুরো একটা ঝড়ের মতো। আমাদের ব্যবসা ছিল, সেটা বাবা চালাতেন। একদিন খবর আসেন বাবা অ্যাক্সিডেন্ট করেছেন। আমাদের রেশনের দোকানটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, তো ওখানে ওই ঘরটায় বৃষ্টি হলে জল পড়তো। জল পড়ার জন্য বাবা ছাদে উঠেছিলেন পেপার টাঙানোর জন্য, ছাদ থেকে পড়ে যান। ওনার পা পুরো ভেঙে যায় এবং সেই খবরটা আমরা অনেকক্ষণ পরে পাই। ভাই তখন অনেক ছোট, আমি তখন ক্লাস 12। তখন বাবার চিকিৎসার দেখাশোনা করা এবং পরিবারকে দেখা, ব্যবসা সামলানো সবটাই আমার উপর এসে পড়ে। সেখান থেকে আমি বুঝতে পারছিলাম না কিভাবে সব কিছু দেখাশোনা করব, কারণ বাবার পাশে থাকতে হবে এবং ভাইয়ের পড়াশোনা এবং ব্যবসা সবটাই কিন্তু আমাকেই দেখতে হবে। আমাদের রেশনের ব্যবসা মানে প্রায় 5 থেকে 7 হাজার মানুষের সঙ্গে লেনদেন। তো আমার ব্যবসা সম্পর্কে তখন কোনো জ্ঞান ছিল না, কারণ আগে বাবাই ব্যবসা দেখাশোনা করতেন, কোনোদিন আমরা ব্যবসা সম্পর্কে জানিও নি। আমি তারপর থেকে ব্যবসার হাল ধরি। শিখতে অসুবিধা হয়নি প্রথম থেকে? অসুবিধা তো নিশ্চয়ই হয়েছিল, মানে বুঝতেই পারছিলাম না সবার সঙ্গে কিভাবে কথা বলবো। এত মানুষ এসে, তাদেরকে একটু কিছু ভুল করলেই ওরা নিশ্চয়ই বকাবকি করবে বা তুলে দিবে। আর আমাদের এমন একটা ব্যবসা যেখানে যে বাইরের কাউকে লেখে কাজ করানো হবে ওরকম কোনো সিস্টেম নেই, তাই আমাকেই পুরোটা করতে হয়েছে। তো এই ব্যবসার পাশাপাশি পড়াশোনাও করতে? ব্যবসার পাশাপাশি আমি পড়াশোনার হাল ছাড়িনি। উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হলাম,
কলেজে আমি নিউট্রিশন অনার্স নিয়ে ভর্তি হলাম। বাবার অসুখ, প্রত্যেকের ফ্যামিলির পাশে থেকেছি। তারপরেই ঠিক 2-3 বছর যাওয়ার পরে আবার মা অসুস্থ হলো। ডাক্তার বলল মাকে বেড রেস্ট দিতে হবে, কোনো কাজ করতে দেওয়া যাবে না। এতদিন মা খানিকটা ঘরের কাজ করে আমাকে সাহায্য করতেন, কারণ বাড়িতে ঢুকে অন্তত হাসি মুখে খাবারটা রেডি থাকতো। এখন সেটাও বন্ধ হয়ে গেছে। আমাকে সকালবেলা বেরোতে হলে ঘরের রান্নাবান্নার কাজ গুছিয়ে তারপরে আমাকে দোকান বেরোতে হতো। এখন বাবা মা অনেকটাই সুস্থ, ভাই অনেকটা বড় হয়েছে, আমাকে ব্যবসায় যথেষ্ট সাহায্য করে, এবং সেই ব্যবসায় সাহায্য করে বলে আমি সেই সময়টা একটা স্কুলে পার্ট টাইম গেস্ট টিচার হিসেবে পড়াই। একা হাতে পরিবারের পাশে দাঁড়িয়েছো, পরিবারের দায়িত্ব নিয়েছো, সবাইকে ভালো রেখেছো, রোজগার করছো, রেশন দোকানের কাজ শিখে রেশন দোকানকে দাঁড় করিয়েছো। সব থেকে বড় কথা, এই প্রতিকূল পরিস্থিতিতেও তুমি পড়াশোনা ছাড়োনি, নিজের পায়ে দাঁড়িয়েছো। আজকে তুমি একজন সফল শিক্ষিকা। ভালো থেকো তনুশ্রী, ঠিক আছে? অনেক শুভেচ্ছা তোমাকে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে তনুশ্রী। রেডি, স্টার্ট। তনুশ্রী 30 সেকেন্ডে 5টা বেলুন ফাটিয়েছে। কল্পনার সাথে কথা বলবো। ছোটবেলা দিয়ে আমি যখন প্রথম আমি জানলাম যে বাড়িতে বাবা আর মা, বড়দা, আমার একজন দিদি আছে, দেখছি যে ওনারা মাটির পুতুল বানাচ্ছে। এবার আমি বসে থাকি মায়ের সামনে, কাজ দেখি। দেখতে দেখতে মাকে আড়ি করলাম যে মা আমিও পুতুলের রং মাখাবো। তো মা বলল তুই পারবি না, এত ছোট। তখন আমি বলি মা আমি এমন একটা রং দাও যে কারুর গায়ে চাপবে না, আমি পারবো। বলতে আমার মা আমাকে রং দিল ওই ছোট মাটির পুতুল, তার নিচের যে একটা বর্ডার হয়, আমি সেই বর্ডারে রংটাই মাখাতাম। মাখাতে মাখাতে আস্তে আস্তে করে একটু একটু করে আমাকে এবার রঙের দিকে আমার মা, আমার বড়দা, বাবা নিয়ে যায়। তারপরেই আবার পুরো রংটাও করা আস্তে 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 একটা একটা রং দিতে দিতে আমি শিখলাম। শিখে যাওয়ার পরে আবার ওই কাজটা আমাদের 6 মাস আমাদের একটা সিজন থাকে। ওই সিজনে যেমন রথের মেলা আর চড়ক, রাস মেলা, এইসবের মেলাতে আমিও আস্তে আস্তে আবার বাবার সাথে, দাদার সাথে এবার মেলা যেতে শুরু করলাম। তো সেখান থেকে এই পটের প্রতি ভালোবাসা আমার মাথায় তখন ওই পটচিত্রটা আসেন। বাড়ির পাশে যারা কাজটা করতো, আমার দাদা কাকু সম্পর্কে আর একজন পিসি সম্পর্কে আমি দেখতাম। আমার তো 6 মাস পুতুলের সিজন, আর 6 মাস আমি এমনিতে থাকতাম, তা আমি দেখতাম। তখন আমার পিসি বললো যে কল্পনা তুই পটচিত্রের কাজ কর। তখন আমি বললাম পিসি আমি পারবো না, আমি তো পেন্সিল ধরতে পারি না, স্কুলে যাই না, লেখাপড়াও জানি না, ওর একটা মাপজোপের ব্যাপার আছে। তখন আমার পিসি বলে কিছু না, আমি যেটা বলছি আমার কথাই শোন। 3টে পট দিল, বলে তুই এই পটচিত্র নিয়ে যা বাড়িতে, তুই দেখে দেখে কাজ করবি। আমি রং কোথায় পাবো? এই পটচিত্রর তো রং তো পাখিতে রং, গাছপাতা দিয়ে বানাতে হয়, আমি তো বেশি কী করে করব? গাছপাতা দিয়ে রং বেরোয়? হ্যাঁ, যেমন ওই শিম পাতা রসটাকে থেতা করে নিচড়িয়ে আমাদের ওই যে নারকেলের মালা আছে ওর মধ্যে রাখা হয়, যেমন কাঁচা হলুদ, ওখান থেকে হলুদ রংটা আসে। হ্যাঁ, আমরা বিভিন্ন যেমন পুঁই মিচড়ি, ওটাকে একটা রস বের করে ওটা একটা কালার, বেগুনি কালার হয়। তো কবে তোমার এই পটচিত্র জাতীয় স্তরে গেল, কোন জিনিসগুলো গেল? ছোটবেলায় পটচিত্র ওই পিসির কাজে শিখলাম, তারপরেই আমার বাবা মার বিয়ে ঠিক করে আমায় বিয়ে দিয়ে দেয়। কিন্তু যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে এলাম, দেখলাম যে ওখানেও আমার শাশুড়ি মা পটচিত্র আঁকে, গানও গায়, আমার স্বামীও সুধা পটচিত্র আঁকে। তখন ওই পটচিত্র যেটা বানাতো, ওই পটচিত্রটা নিয়ে আমার শ্বশুরমশাই আর আমার স্বামী ওই বাড়ি বাড়ি গান গেয়ে চাল পয়সা বিক্রি করে আনতো। তখন আমাদের খুবই কষ্টে চলতো, ভাতও আমাদের জুটতো না।
তারপরে আমি ভাবলাম যে আমি মা আমাকে একটু কাগজ এনে দাও, আমি কাজ করব বলে আমি কাজ শুরু করলাম। তখন বলছে তুমি কাজ শুরু করছো, কিন্তু বিকবো কোথায়? আমি বলি সে বিকার চিন্তা পরে হবে, আগে তো কাজটা করি। বলতে এইভাবে আমি কাজ শুরু করলাম। আমাদেরই চিত্রকর কিছু মানুষ আমার বাড়িতে এসে আমার পটচিত্র কাজ নিয়ে যায়, আর যা নিয়ে যাচ্ছে দেখে আমার শাশুড়িও মা সুধা মানে আমার সাথে সাথে কাজও আরম্ভ তো করছে। এরকম কোন পটচিত্র দেখে তুমি জাতীয় পুরস্কার পেলে? মানে আমি যখন প্রথম যখন আমি মেলাতে বেরোই, হস্তশিল্প মেলা রাজ্য সরকারে, আমি ওই মেলাতে যেয়ে আমার ফার্স্ট ওই পটচিত্র মানে সাঁওতালদের যে ফোক ড্যান্স ওটা আঁকলাম। এই আঁকতে ওখানে আমার খুবই ভালোই বিক্রি হয়েছে। আমি জেলায় রাজ্যে মিলে 10খানা মতন পুরস্কার পেয়েছি। রবীন্দ্রভারতী একটা ফার্স্ট পুরস্কার পেয়েছি। খুবই বয়স্ক করে একজন মানে জেঠু বলে ডাকতাম, ওনার বাঁশের কাজ। উনি বলে মা শোনো এদিকে। আমি বলি কি জেঠু, আমি এই 2-3 বছর আসছি, তোমাকে দেখছি প্রত্যেক বছরই পুরস্কার পাচ্ছ। আমি বলি হ্যাঁ জেঠু, আমার 7-8টা পুরস্কার আছে রাজ্য জেলায় মিলে। না তুমি একটা কাজ করতে পারবে, রাষ্ট্রপতি পুরস্কার বলে শুনেছো, বলে তুমি জমা দিবে। সেই বলার পরে আমি এবার কাজটা শুরু করলাম। আমি কাজ করেছিলাম আদিবাসীদের জীবন কাহিনীর উপরে। ওই কাজটা করতে আমার 3.5 মাস লেগেছে। ওই কাজটা করে আমি কলকাতার ডিআইসিতে জমা দিই। কলকাতার ডিআইসি থেকে ওই কাজটা দিল্লিতে যায়। 2016তে সিলেক্ট হয়। আর পুরস্কারটা পেয়েছি আমি 2018তে। এইগুলোই সেই রংগুলো যেগুলো তুমি হ্যাঁ, বলছো, হ্যাঁ। সবজি থেকে বার করা, ফল থেকে বার করা। দারুণ। প্রথমে এঁকে নিয়েছো, তারপর বসে বসে রং লাগিয়েছো? আমার 300 কাজ, আমি ড্রয়িং করি না, পুরোটাই রং দিয়ে তুলি দিয়ে ও আচ্ছা, প্রথমেই রং দিয়ে আঁকা পুরোটা। আচ্ছা, খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমার সেই অ্যাওয়ার্ডগুলো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। আর এটা সার্টিফিকেট। বাহ, সুন্দর। অনেক শুভেচ্ছা। আশীর্বাদ করুন যেন আরো বড় হতে পারি, নিশ্চয়ই, অনেক বড় ছেলেদেরকে হবে। যেন মানুষ করতে পারি। হ্যাঁ, সেটাই সব থেকে বড় কথা। দিদি ভাই, আপনার জন্য আমি আমার হাতের একটু কাজ নিয়ে এসেছি, আপনি যদি নেন। আমি হ্যাঁ, খুব খুশি। নিশ্চয়ই নেব। কি নিয়ে এসো দেখাও। আমার হাতে ওই সাঁওতালদের ফোক ড্যান্স, বাহ, এটা নিয়ে এসেছি। খুব সুন্দর। আর একটা দিদি ভাই এটা কি? বাহ, এটাও তোমার হাতের তৈরি? এটা আমার হাতে, ওটাও আমার হাতে। বাহ, কি সুন্দর। থ্যাংক ইউ। এগুলো ফেব্রিকের কাজ, উঠবে না দিদি? খুব সুন্দর, খুব ভালো, দারুণ। ভালো থেকো, ধন্যবাদ। এটা খুব পছন্দ হয়েছে, আর এটা তো অসাধারণ। হ্যাঁ, বাড়িতে রাখবেন। খুব ভালো থেকো কল্পনা, তোমার এই কাজের জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। এইভাবেই পটচিত্র শিল্পকে তুমি এগিয়ে নিয়ে যাও। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival বডি ওয়াশ এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে কল্পনা। স্টার্ট করবো। একটা, দুটো, তিনটে, চারটে, हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के কল্পনা 30 সেকেন্ডসে 4টে বেলুন ফাটিয়েছে। মিনু দিদি একা হাতে 3 ছেলেকে মানুষ করেছেন। হ্যাঁ, তো এই গল্পটা একটু শুনি। ক্লাস 10-এ পড়তে পড়তেই বিয়ে হয়ে গেছে। তো এখানে এসে শ্বশুর শাশুড়ি খুব বৃদ্ধ, 12 বছর ওনাদের সেবা টেবা করেছি। আমি একাই বৌমা। শ্বশুরমশাই 12 বছর বেঁচেছিলেন, আর শাশুড়ি মা 14 বছর বেঁচেছিলেন। তার মধ্যে 3টে বাচ্চা হয়েছে। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমি হাতের কাজ শুরু করি। প্রথমে টেলারিংয়ের কাজ পয়সার শিখি। প্রয়োজন, টাকা তো হ্যাঁ, দরকার। টাকা, ওদের পড়াশোনা করাতে হবে, মানুষ করতে হবে। তারপরে উলের কাজ শিখি, নিটিংয়ের। আজকে 26 থেকে 27 বছর উল মেশিনে কাজ করছি। ওই কাজটাই আপনি মেইনলি করেন? শীতকালে একটা রোজগার করি। তারপরে এখন আমি মাশরুম চাষ করি।
তো এটা হঠাৎ শুরু করার কথা ভাবলেন কেন? হ্যাঁ, সেটা ভাবলাম যে আমার স্বামীর তো তেমন বেশি রোজগার নেই, উনি উচ্চশিক্ষিত হয়েছেন, উনি সাহিত্য চর্চা করেন। রোজগার কিছু ছিল না? রোজগার খুব বেশি নয়, ওই ঘর ভাড়া দেওয়া আছে, শ্বশুরমশাই বাড়ি একটা করে দিয়ে গেছেন, সেই বাড়ির নিচতলা ভাড়া দেওয়া আছে, আমরা উপরে থাকি। আর সেই সঙ্গে স্বামী হচ্ছে কিছু টিউশনি পড়ান, তেমন কিছু বেশি হয়নি, সেই জন্য আমাকে এইভাবে হালটা ধরতে হয়েছে আর কি। আচ্ছা। আর ছেলে টিচার হয়েছে, মেয়ে একটা টিচার হয়েছে, আচ্ছা, MA পাস করেছে মেয়েও। আর ভালো তো। বড় মেয়ে এই রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীতে MA করেছে। তা আপনি যে উলের কাজ করেন, কি কি বানাতেন? বাচ্চাদের সমস্ত সেট, একবারে মোজা থেকে টুপি পর্যন্ত, প্যান্ট ট্যান্ট সব। আর তাছাড়া বড়দের চাদর বানানো, মানে সব আমার কাছ থেকে। আপনি তো এনেছেন মনে হচ্ছে। হ্যাঁ, আমি তুলে এনেছি। দেখান। এইগুলো সব হাতে করে আমি কুরুশ দিয়ে বানাই। আচ্ছা, বাহ, এইগুলো সুন্দর তো। প্রচুর বানাই। আর মাশরুম যে বাড়িতে চাষ করেন। হ্যাঁ, আমি গ্রামের মেয়ে তো, ওখানে চাষের কাজ থেকে সমস্ত কিছু ছোটবেলা করে এসেছি। কিন্তু মাশরুম তো অনেক যত্ন সহকারে করতে যত্ন হয়। সহকারে, মানে এইটুকু করে ছোট্ট করে খড় আর কাটতে নিয়ম হবে। কানুনও আছে অনেক। তা অনেক নিয়ম। হ্যাঁ। ওগুলো আমার স্বামী প্রশিক্ষণ নিয়ে এসেছিল, নিয়ে এসে আমাকে দেখিয়ে দিয়েছে, আমি ওটা বাহ, করি। দুজনে মিলেই, সেও হেল্প করে আমাকে। কি রকম মাশরুম এনেছেন? এগুলো আপনার সব চাষের মাশরুম? আমার চাষের। আগে তো অনেক বড় বড় থবা হয়েছে, এখন তো 3 বার হয়ে গেল, ওই জন্য এখন ছোট ছোট হয়েছে। হ্যাঁ। তো এগুলো তো আবার বিক্রি করেন? হ্যাঁ, কোথায় প্রচুর। বিক্রি করেন? ওখানে পাশাপাশি সবাই জেনে গেছে, আমার বাড়ি থেকে এসে নিয়ে চলে যায়। এই মাশরুম বিক্রি করে কিরকম আয় হয়? মাশরুম বিক্রি করে ভালোই। আপনি এত কষ্ট করে যে কাজটা করছে, সেখান থেকে যদি ভালো আয় হয়, তখন তো আনন্দ লাগে না? তাই এখন তো আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ। এখন আমি রোজগার করি, যে একবারে যে কিছু আমার চলবে না তা নয়, আমার স্বামীকে দাঁড় করানোর জন্য, মানে স্বামীর বই টই বেরোক, ওর একটু নাম করুক, সেই হিসাবে আমি তার পিছনে এবার আমি। সবাই বলে নিজেকে দাঁড় করাবো, সবাই বলে সন্তানকে দাঁড় করাবো, আপনি প্রথম যাতে একজন স্বামী দিদি। আমার 5 জনের একজন হতে পারে। क्या बात! খুব ভালো থাকবেন মিনতি দিদি, ভালো মানুষ আপনি, কষ্ট করে এখনো কাজ করে যাচ্ছেন, আর খুব ভালো আপনার মনের চিন্তা ভাবনা। নিজেকে দাঁড় করিয়েছেন, সংসার দাঁড় করিয়েছেন, ছেলে মেয়েদের মানুষ করেছেন, এখন স্বামীকে দাঁড় করাচ্ছেন। ভালো, আপনার স্বামীর তো গর্ব করা উচিত এরকম বউ পেয়েছেন। ভালো থাকবেন। মিনতি দিদি স্টার্ট। একটা, দুটো, তিনটে, মিনতি দিদি 30 সেকেন্ডে 6টা বেলুন ফাটিয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মিনতি দিদি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে দুজন, আরতি দিদি এবং তনুশ্রী, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে কল্পনা 10 পয়েন্টস। পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি মিনতি দিদি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। আরতি দিদির পছন্দ ওয়াটার ফিল্টার, তনুশ্রীর পছন্দ বেতের ইজি চেয়ার, কল্পনার পছন্দ জুসার, সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার মিনতি দিদি। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। এই রাউন্ডে হাই স্কোরার মিনতি দিদি। একটা বোনাস খেলা আছে আপনার জন্য মিনতি দিদি, যদি খেলে জিততে পারেন বোনাস গিফট আছে এখানে রাখা রয়েছে। দেখুন 32 ইঞ্চি LED টিভি, দেখুন কি খেলা আসছে। দিদি এই খেলাটা 20 সেকেন্ডের খেলা, দুটো প্রেসার কুকার আপনাকে ঠিক করে বন্ধ করতে হবে। শুরু করি, স্টার্ট। চেপে দিন, বন্ধ করুন। তাড়াতাড়ি 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 বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। ইয়েস, এক সেকেন্ড বাকি থাকতে দিদি পেরে গেছেন। দিদির হয়ে যাচ্ছে বোনাস গিফট 32 ইঞ্চি LED টিভি। এই টিভিতেই এখন থেকে মিনতি দিদি নাম্বার 1 দেখবেন।
শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট মেঘলা। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এমন একটি গান বলতে হবে যার মধ্যে গান শব্দটি আছে, বলো মিনতি দি। গানে ভুবন ভরিয়ে দিল ভেবেছিল একটি পাখি। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি। কিছু শব্দ এদিক ওদিক আছে কিন্তু গানটা ঠিক হয়েছে, তাই জন্য 5 পয়েন্ট। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তুমি গান দিয়ে একটা গান শুনিয়ে দাও। শুধু গানের দিন লগন গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর স্ক্রিনে ঘোরাফেরা করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে আপনাদের গান শোনাতে হবে। এই গানের ক্ষেত্রে আমি বলোটা বলবো না, যেই মুহূর্তে অক্ষর আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে গানটা শুরু করতে হবে। আরতি দি। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার, তোমারে করি নমস্কার। 5 পয়েন্টস আরতি। সঙ্গে আপনার গিফট হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তুমি একটা আদি গান শুনিয়ে দাও। आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। তোমরা এমন একটা গান করো যেটার মধ্যে চাঁদ শব্দটা আছে, বলো আরতি দি। আকাশ ভরা সূর্য তারা। চাঁদ দিয়ে গান গাইতে হবে দিদি। আরতি দি ভেরি সরি, -5। শুনে দাও দেখি একটা চাঁদ দিয়ে গান। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত, আসেনি তো বুঝিয়ার জীবনে। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। মেঘলা একটা গানের সুর হুইসেল বাজিয়ে শোনাবে। কোন গানের সুর এটা? পাঁচ নম্বর গান সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। মায়াবতী মেঘেলো তন্দ্রা তুল তুল রঙ পাইতে
রাতি মেঘে এলো তন্দ্রা। গানের মধ্যে একটি শব্দ রয়েছে যার সাথে ঘুমের সম্পর্ক রয়েছে, সেই শব্দটি কি বলতে হবে? বলো মিনো দিদি। তন্দ্রা। 5 পয়েন্টস। সঙ্গে ক্যাসারোলের সেট। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট প্রিয়া। হেডফোন রাউন্ড, তোমাদের কানে হেডফোন পরতে হবে, সেখানে গান বাজবে, কানে কিছু শুনতে পাবে না, কিন্তু যেই শব্দগুলো প্রিয়া তোমাদের জন্য পড়ে শোনাবে সেই শব্দগুলোকে বুঝতে হবে, লিপ রিড করতে হবে, ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে শব্দগুলো কি। সময় 1 মিনিট, প্রত্যেকটা সঠিক শব্দের জন্য 2 পয়েন্ট করে পাবে। সারাদিন কি করেন আরো দিদি? ভজ গৌরাঙ্গ ক গৌরাঙ্গ ল গৌরাঙ্গের নাম রে। স্টার্ট। লাট্টু, লাট্টু, প্রদীপ, পড়াশোনা, এচোর, এচোর, হেঁটছো, এচোর, হাঁটছো, সজারু, 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 লবঙ্গ, লবঙ্গ, প্রদীপ, প্রদীপ, লাট্টু, ডাস্টার, লাট্টু, বাথরুম, এচোর, হেঁটছো, না এচোর, রেডিও, এচোর। রেডিও, কি ছিল বলে দাও? এচোর। আর একটা পারোনি, সেটা হচ্ছে লাট্টু। 3টে পেরেছেন, গুড, 6 পয়েন্টস। মুরগি, মুরগি, পড়া, কাতু কুতু, কাতু কুতু, শাসন, যেগুলো পারোনি শুনে নাও। ডিগবাজি, নিমকি, মুরগি, কাতুকুতু। একটা পেরেছো তনুশ্রী, 2 পয়েন্টস। চম, খোলো মা আমার, খোলো। মালা বদল, হয়ে গেছে, শেষ। মালা বদল পরে হবে। তোমার মুখটা কি খোলো। এটা খুলে দেবো। হ্যাঁ, যে 3টে পারোনি শোনো। হাতরুটি, চটপটে, চমচম। 2টো পেরেছো, 4 পয়েন্টস। কল্পনা,
বরকে জীবনে দাঁড় করানোর জন্য কি বলবে? উরি উরি বাবা। চলো স্টার্ট। চচ্চড়ি, চচ্চড়ি, চটপটে, চচ্চড়ি, চচ্চড়ি, হুজুগে, 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 কুমির, 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 খেজুর, 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 হেডফোন, পরিপাটি, 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 হুজুগে, হুজুগে, কুমির, যে তিনটে পারেননি শুনে নিন। হুজুগে, কুমির আর খেজুর। দুটো পেরেছেন, 4 পয়েন্টস। প্রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হচ্ছেন আরতিদি, 6 পয়েন্টস। ওকে, আরতিদির পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কুকিজ, কেকস এবং টি সেট। সেকেন্ড পজিশনে দুজন, কল্পনা এবং মিনতিদি, দুজনেই 4 পয়েন্টস। ওকে, কল্পনার জন্য ঘি, রসগোল্লা, ডিনার সেট এবং গোলাপ জামুন। মিনতিদি পছন্দ ইন্ডাকশন ওভেন। থার্ড পজিশনে আছে তনুশ্রী, 2 পয়েন্টস। তনুশ্রীর জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফেব্রুয়ারি এবং মার্চে চলছে কুচিনা জশন কা সিজন, যেখানে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এর যে কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট অফার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আমরা যদি ভিভেল বডি ওয়াশের 20 ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি, তাহলে আমাদের ত্বক হয়ে উঠবে সুন্দর এবং মসৃণ, এবং মাত্র 20 টাকায় আমরা পেয়ে যাব সুন্দর ত্বক। তাই এখন সাবান কেন, রোজ ভিভেল বডি ওয়াশ করুন। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার। কম, বান আর কলা একটা অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মিনতিদি। র, র, বোঝান। রকম, বারণ, করলা। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় প্রশ্ন, ভিভেল বডি ওয়াশ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো মিনতিদি। তাল শাঁস। -10। উত্তরটা ছিল তাল মিছরি। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। হারিয়ে ফেলে অঙ্গ, শূর্পণখার রঙ্গ, নিজের ক্ষতি করে কেন পরের যাত্রা ভঙ্গ। এবার বলো আরতিদি। নাক। বোঝান। সুপর্ণখা নাক কাটা হয়েছিল, আর নিজের ক্ষতি করে নাক কাটার যাত্রা ভঙ্গ হয়। কথায় আছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আটা মেকার। পাশাপাশি ক্লু, পাখির নামে জলের প্রাণী, যে নামে তাকে জানি। ওপর নিচে ক্লু, কাঠির সঙ্গে কাঠি জুড়ে যায়, হস্তশিল্প আমার বাংলায়। এবার বলো
আরতিদি। মাদুর মাজরাগা। 20 পয়েন্টস। সঙ্গে আটা মেকার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে যদি উত্তর দেন তাহলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে দুজন। আরতিদি স্কোর 61, মিনতি স্কোর 44। সবাই খেলতে পারো। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। কয় একার দেওয়া, 29 আকার দেওয়া। এবার বলো তনুশ্রী। বিরিয়ানি। তনুশ্রী -20। এবার আমরা বাকি তিনজনের সাথে খেলবো। একটি অক্ষর যোগ হবে। বয় হস্যই যোগ হয়েছে। এবার বলো আরো দিদি। চিকেন বিরিয়ানি। 20 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 আরতি দি উইথ 81 পয়েন্টস। এবার রয়েছে আরতির জন্য ভিভিল বডি ওয়াশ প্রেজেন্টস জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম। আমি যেরকম ভাই বলবো আপনি রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন দিদি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মুড়ি, ঘড়ি, ঘুড়ি, বড়ি, হরি। হরি, উড়ি, হরি, মই, মুড়ি। ভাবুন, সময় আছে। উত্তরটা হতো হরি, বড়ি, ঘুড়ি, ঘড়ি, মুড়ি। মিনু দিদি আপনার মেমেন্টো ধরুন, এটা কল্পনার। তনুশ্রী তোমার উইনারের ট্রফি আরতি দি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে আপনার জন্য সোনার মালা। ভিভিল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।